আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এর আই ফ্রেম ইউজ করতে হয়, অর্থাৎ একটা ফ্রেমের ভিতর কোনো একটা টেমপ্লেটকে ওপেন করা যায় কিভাবে। সো তাহলে প্রথমত হচ্ছে আমি ফোল্ডারটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমি ফাইলটাকে কোড এডিটরের মাধ্যমে ওপেন করে নিই। দেন এটা ওপেন হয়ে গেল। তো এই ফাইলটাকে একটা ব্রাউজার দিয়ে ওপেন করি। সো ফায়ারফক্সের মাধ্যমে এই জায়গায় ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিম্পল পেজ। তো এই পেজটাকে আমি একটা ফ্রেমের ভিতর ওপেন করতে চাচ্ছি। সো একটা ফ্রেমের ভিতর ওপেন করার জন্য প্রথমত আপনাকে HTML iframe নামে একটা ট্র্যাগ আছে, এটা নেব। সো এটা নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন বর্ডার 0 করা আছে। আমি যদি এখন পেজটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি, তো এই জায়গায় কোনো কিছু শো করতেছে না, কারণ হচ্ছে বর্ডার এই জায়গায় 0 করা আছে। তো বর্ডারটাকে যদি আমি 1 পিক্সেল করে দিই এবং এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবো এই জায়গায় একটা ফ্রেম শো করতেছে, অর্থাৎ আই ফ্রেম। তো এখন হচ্ছে আমি এই জায়গায় আমার যে টেমপ্লেট সিম্পল পেজটা আছে, এই পেজের লিঙ্কটা এই জায়গায় দিয়ে দেবো সোর্সে, অর্থাৎ সরাসরি আই ফ্রেমের যে সোর্স আছে ওইটার ভিতর দিয়ে দিব। সো এটা করার জন্য প্রথমত হচ্ছে আপনার লিঙ্কটাকে কপি করে নিই। কপি করার পর আমি এটার ভিতর সোর্সের ভিতর দিয়ে দিলাম। দেন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো। ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি পেজটাকে রিলোড করি, এটা কিন্তু হচ্ছে না। যদি না হয় কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে F5 চাপবেন। F5 যে বাটনটা আছে এটাতে চাপ দিলে হার্ড রিফ্রেশ হয়ে যাবে এবং এটা এই জায়গায় ফ্রেমের ভিতর শো করবে। তো দেখতে পাচ্ছেন আই ফ্রেমটার ভিতর হচ্ছে আমার যে পেজটা ছিল এটাকে লিঙ্ক করে দিচ্ছি কি একটা ফ্রেমের ভিতর, অর্থাৎ ফ্রেমের ভিতর এটা শো হচ্ছে। পেজটা একটা ফ্রেমের ভিতর শো হচ্ছে। তো এটা শো করার পর আমি এই জায়গায় একটা উইডথ এবং হাইট দিয়ে দিই। ফ্রেমের উইডথ হচ্ছে 960 পিক্সেল এবং হাইট এটা বাহিরে হবে। হাইট হচ্ছে 350 পিক্সেল। দেন এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন আই ফ্রেমের উইডথটা এবং হাইটটা চলে আসছে। তো আমি এই জায়গায় উইথ 100% করে দিতে পারি। দেন এটাকে যদি রিলোড করি, তাহলে দেখবেন পুরো জায়গাটা নিয়ে নিছে ফ্রেমটা। তো এটা হচ্ছে উইডের আই ফ্রেমের উইড হচ্ছে 100%। তো এভাবে একটা ফ্রেমের ভিতর যে কোনো একটা টেমপ্লেটকে ওপেন করতে পারেন, অথবা লিঙ্কের মাধ্যমেও ফ্রেমের ভিতর যে কোনো পেজকে ওপেন করা যায়। সো লিঙ্কের মাধ্যমে ওপেন করার জন্য প্রথমত আপনাকে একটা লিঙ্ক ট্যাগ নিতে হবে। দেন হচ্ছে লিঙ্ক ট্যাগের ভিতরে এই লিঙ্কটা দিয়ে দিতে হবে। সো আমি এটাকে কাট করে জাস্ট হচ্ছে এই লিঙ্কের ভিতর দিয়ে দেবো এবং এই আই ফ্রেমের সাথে একটা কানেক্ট করার জন্য আই ফ্রেমের সাথে, যাতে আই ফ্রেমে গিয়ে অর্থাৎ লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই যাতে আই ফ্রেমে এটা ওপেন হয়। সো এটার জন্য আমাকে একটা নেম ট্যাগ নিতে হবে। নেম ট্যাগ নেওয়ার পর মাই ফ্রেম দিলাম এবং এই জায়গায় টার্গেট কি হবে? টার্গেট হবে এই যে মাই ফ্রেম যে নামটা আছে এটাকে টার্গেট করে লিঙ্কটা ওপেন হবে এবং এই লিঙ্কের ভিতর আমি একটা নাম দিয়ে দিই মাই ফ্রেম। দেন এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি, রিলোড করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় এটাকে এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে F5 যে বাটনটা আছে এটাকে চাপার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় ফ্রেমের ভিতর যে পেজটা এটা চলে গেছে। সো যখনই আমি লিঙ্কে ক্লিক করব,
এটা কিন্তু অর্থাৎ লিঙ্কের যে অ্যাড্রেসটা এটা ওপেন হচ্ছে ফ্রেমের ভিতর। সো এভাবে খুব সহজে আপনি একটা আই ফ্রেম ইউজ করতে পারেন এবং এটার ভিতর লিঙ্ক আপ করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।